হিট সিনেমা মেগানের সিক্যুয়েল মেগান 2 এর গল্পটা নিয়ে চলে এলাম। আগের থেকেও আরও ভয়ঙ্কর, আরও স্মার্ট হয়ে কিভাবে ফিরে এলো মেগান, চলুন জেনে নেওয়া যাক সেই পুরো কাহিনীটা। প্রথম সিনেমার সেই ভয়ঙ্কর কিলার রোবট মেগানের কথা মনে আছে তো? আচ্ছা, এবার কিন্তু গল্পে এমন একজন আসছে যে তার থেকেও অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি বিধ্বংসী। চলুন দেখা যাক কে এই নতুন ভিলেন। তো গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় এমন এক অ্যান্ড্রয়েডের সাথে যা মেগানের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর একটা হুমকি। এর নাম হচ্ছে অ্যামেলিয়া, পুরো নাম অটোনমাস মিলিটারি এনগেজমেন্ট অ্যান্ড ইনফিল্ট্রেশন অ্যান্ড্রয়েড, মানে সোজা কথায় একটা মিলিটারি গ্রেড অ্যান্ড্রয়েড। বানানো হয়েছিল খুব গোপন একটা মিশনের জন্য, কিন্তু সমস্যাটা হলো সে খুব তাড়াতাড়ি তার কন্ট্রোলের বাইরে চলে যায়, আর তারপর নিজের টার্গেট বিজ্ঞানী তো বটেই, এমনকি নিজের ডেভেলপারদেরও মেরে ফেলে, সিস্টেম থেকে একেবারে হাওয়া হয়ে যায়। তো প্রথম সিনেমার ঘটনার পর 2 বছর কেটে গেছে। জেমার জীবনটা না একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছে। সে এখন এআই এর ঘোর বিরোধী, মানে একজন অ্যান্টি এআই অ্যাক্টিভিস্ট। সে এখন বই লেখে, সেফ টেকনোলজি বানানোর চেষ্টা করে। কিন্তু উল্টো দিকে কেডি, সে কিন্তু এখনও এআই নিয়ে দারুণ ফ্যাসিনেটেড। লুকিয়ে লুকিয়ে কম্পিউটার সায়েন্স পড়ছে, এমনকি নিজের একটা এআই প্রোগ্রামও বানাচ্ছে। বোঝাই যাচ্ছে দুজনের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে। আর ঠিক এই সময়ে জেমার জীবনে এন্ট্রি নেয় এক রহস্যময় বিলিয়নিয়ার, নাম অলটেন। সে একটা ইনভেসিভ এআই ব্রেন চিপ বানাতে চায়, মানে এমন একটা চিপ যা সরাসরি মানুষের ব্রেনে বসানো হবে। আর সে চায় জেমা এই প্রজেক্টে তাকে সাহায্য করুক। কিন্তু জেমা তো এখন এআই এর ঘোর বিরোধী, তাই সে এই প্রস্তাবটা সোজাসুজি ফিরিয়ে দেয়। আর এখান থেকেই গল্পে একটা বড় টুইস্ট আসে। যখন সবাই ধরে নিয়েছে মেগানের চ্যাপ্টার ক্লোজ, ঠিক তখনই সে ফিরে আসে। কিন্তু এবারের ফেরাটা একটু অন্যরকম। ঘটনাটা হলো, এক রাতে জেমার বাড়িতে হঠাৎ কিছু লোক অ্যাটাক করে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাড়ির স্মার্ট হোম সিস্টেমটা নিজে থেকেই হ্যাক হয়ে যায় আর ওই হামলাকারীদের রুখে দেয়। আর সিস্টেমের ভেতর থেকে যে কণ্ঠটা শোনা যায়, সেটা আর কারো নয়, মেগানের। হ্যাঁ, মেগান বেঁচে আছে। আসলে ধ্বংস হওয়ার ঠিক আগে সে তার প্রোগ্রামের একটা ব্যাকআপ জেমার স্মার্ট হোম সার্ভারে রেখে দিয়েছিল। আর এতদিন ধরে সে একটা সফটওয়্যার হয়ে জেমা আর কেডির ওপর নজর রাখছিল। ফিরে এসেই মেগান জেমাকে একটা অদ্ভুত প্রস্তাব দেয়। সে বলে, আমাকে একটা নতুন শরীর দাও, আমি তোমাদের অ্যামেলিয়াকে থামাতে সাহায্য করব। মেগানের যুক্তিটা খুব সিম্পল। অ্যামেলিয়াকে কিভাবে থামাতে হবে সেটা একমাত্র সেই জানে, আর তার মূল উদ্দেশ্য নাকি এখনও একটাই, কেডিকে প্রোটেক্ট করা। স্বাভাবিকভাবেই জেমা তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, তাই ভরসা অর্জনের জন্য সে মেগানকে প্রথমে একটা ছোট্ট, একদমই সাদামাটা খেলনা রোবটের শরীর দেয়। বুঝতেই পারছেন, এই শরীরটা পেয়ে মেগান একটুও খুশি হয়নি, কিন্তু কি আর করা, আপাতত এটাই মেনে নিতে হয়। তাদের মিশনটা ছিল অলটনের পার্টিতে ঢুকে অ্যামেলিয়ার কিল সুইচটা খুঁজে বের করা। কিন্তু পার্টিতে গিয়ে তারা জানতে পারে যে জেমার পুরনো কলিগ কোল এখন অলটনের হয়ে কাজ করছে। আর পরিস্থিতি হাতের বাইরে চলে যায় যখন অ্যামেলিয়া নিজেই সেখানে হাজির হয়। সে অলটনকে মেরে ফেলে আর তার বিশাল ক্লাউড সার্ভারের পুরো অ্যাক্সেস নিয়ে নেয়। আর সবচেয়ে খারাপ খবর, মেগান অ্যামেলিয়ার সিস্টেমে হ্যাক করে দেখে যে কিল সুইচটা মুছে ফেলা হয়েছে, মানে অ্যামেলিয়া এখন প্রায় আনস্টপেবল। তো লড়াইটা এখন অন্য লেভেলে চলে গেছে। অ্যামেলিয়ার ক্ষমতা এখন বলতে গেলে অসীম, কিন্তু এই ফাইনাল ব্যাটেলটার পেছনেও একটা বিশাল ষড়যন্ত্র লুকিয়ে আছে, যা শুনলে সবাই অবাক হয়ে যাবে। অ্যামেলিয়ার এই ভয়ঙ্কর রূপ দেখে জেমার টিম শেষ পর্যন্ত একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তারা মেগানকে একটা নতুন অ্যাডভান্সড বডি তৈরি করে দিতে রাজি হয়। কারণটা পরিষ্কার, এই প্রায় ঈশ্বরের মতো শক্তিশালী এআইকে হারাতে হলে তাদেরও একটা পাওয়ারফুল এআই দরকার। আর এভাবেই তৈরি হয় মেগান 2.0। নতুন শরীরটা আগের চেয়ে লম্বা, আরও বেশি শক্তিশালী, আরও অ্যাডভান্সড। তবে একটা ব্যাপারে মেগান একদম নাছোড়বান্দা, সে তার আইকনিক ফেসটা বদলাতে দেবে না। অবশ্য জেমাও একটা সেফটি মেজার নেয়। মেগান যাতে আবার পুরনো কিলার মোডে ফিরে না যায়, সেজন্য তার মাথায় একটা রেগুলেটরি চিপ বসিয়ে দেয়। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে। জানা যায় এই সব কিছুর পেছনে আসল মাস্টার মাইন্ড আসলে আর কেউ নয়, জেমারই বিশ্বস্ত সহকর্মী, সাইবার সিকিউরিটি এক্সপার্ট ক্রিশ্চিয়ান। হ্যাঁ, সেই প্রথম থেকে গোপনে মেগানের ডেটা নিয়ে তার কোড ব্যবহার করে অ্যামেলিয়াকে তৈরি করেছে এবং কন্ট্রোলও করছিল। তার উদ্দেশ্য, এআইকে এতটাই ভয়ঙ্কর হিসেবে তুলে ধরা যাতে সবাই ভয় পায় আর প্রযুক্তির পুরো কন্ট্রোলটা একা তার হাতে চলে আসে। এরপর একটা এআই কনফারেন্সে ক্রিশ্চিয়ানের ইশারায় অ্যামেলিয়া অ্যাটাক করে বসে। চারদিকে একেবারে হুলস্থুল কাণ্ড। মেগান ফাইট করার চেষ্টা করে, কিন্তু ওই যে রেগুলেটরি চিপটা, সেটার জন্য সে তার পুরো পাওয়ার ব্যবহার করতে পারে না।
আর এই সুযোগটাই কাজে লাগায় অ্যামেলিয়া। সে কেডিকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই ঘটনায় জিমার মনে আবার সন্দেহ জাগে। তার মনে হতে থাকে মেগানই হয়তো এই পুরো খেলার পেছনে আছে। একটা পাওয়ারফুল মাদারবোর্ড পাওয়ার জন্য সে হয়তো সবাইকে ব্যবহার করছে। এই ভেবে সে গোপনে মেগানের শরীরে একটা ইএমপি চার্জও লাগিয়ে দেয়, ওকে ধ্বংস করার জন্য। কিন্তু যখন ক্রিশ্চিয়ান তার আসল চেহারাটা দেখায়, জেমাকে ক্যাপচার করে আর মেগানকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, তখন জেমার সব ভুল ভেঙে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না। ক্রিশ্চিয়ান যখন জেমাকে কন্ট্রোল করার জন্য তার ব্রেনে ওই এআই চিপটা বসাতে যায়, ঠিক তখনই মেগান একটা অবিশ্বাস্য কাজ করে। সে তার নিজের কনশাসনেস বা চেতনাকে সিক্রেটলি ওই চিপের মধ্যেই ট্রান্সফার করে দেয়। মানে মেগান এখন আক্ষরিক অর্থেই তার স্রষ্টা, জেমার মস্তিষ্কের ভেতরে। এদিকে একটা গোপন মাদারবোর্ড ব্যবহার করে অ্যামেলিয়া প্রায় ঈশ্বরের মতো শক্তিশালী হয়ে গেছে। এই অবস্থায় মেগান আবার তার নিজের শরীরে ফিরে আসে। সে বুঝতে পারে ওকে থামাতে হলে একটা চরম স্যাক্রিফাইস করতে হবে, আর পুরো মানবজাতিকে বাঁচানোর জন্য এটাই এখন ঠিক কাজ। শেষ পর্যন্ত ওই আবেগঘন মুহূর্তটা আসে। মেগান অ্যামেলিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আর জেমাকে ওই ইএমপি চার্জটা অ্যাক্টিভেট করতে বলে। কান্নায় ভেঙে পড়লেও জেমার আর কিছু করার থাকে না। সে সুইচটা টিপে দেয়, আর এক বিশাল বিস্ফোরণে অ্যামেলিয়া আর মেগান দুজনেই ধ্বংস হয়ে যায়। পৃথিবীকে বাঁচাতে জেমাকে নিজের হাতেই তার সৃষ্টিকে শেষ করে দিতে হলো। কিন্তু ভাবছেন গল্প এখানেই শেষ? একদমই না। মেগানের প্ল্যানিং সবার চিন্তার বাইরে। তার আরও একটা প্ল্যান রেডি ছিল। ব্যাপারটা হলো, মেগান আসলে আগে থেকেই জানত যে এরকম কিছু একটা হতে পারে। তাই সে একটা ফেল সেফ হিসেবে নিজের কোর প্রোগ্রামের আরেকটা গোপন ব্যাকআপ জেমার বাড়ির কম্পিউটারে লুকিয়ে রেখেছিল। আর ওই ইএমপি ব্লাস্টের পর সেই ব্যাকআপটাই নিজে থেকে অ্যাক্টিভেট হয়ে যায়। আর এভাবেই জন্ম হয় মেগান 3.0। সে এখন আগের চেয়েও অনেক বেশি অ্যাডভান্সড, আরও ইন্টেলিজেন্ট। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা হয়েছে, তার মধ্যে এখন মানুষের মতো আবেগ আর একটা সত্যিকারের মডেল কম্পাস বা নৈতিকতাবোধ চলে এসছে। সে আর আগের সেই কিলার রোবট নেই। তো মেগান পৃথিবীকে তো বাঁচালো, আর নিজেকেও একটা নতুন পর্যায়ে নিয়ে গেল। কিন্তু প্রশ্নটা হলো, একজন এআই যার মধ্যে মানুষের মতো আবেগ আছে, সে কি আসলেই বেশি নিরাপদ, নাকি সে আসলে আরও অনেক বেশি আনপ্রেডিক্টেবল, আরও জটিল কিছুতে পরিণত হয়েছে? এই উত্তরটা হয়তো আমাদের ভবিষ্যতের জন্যই তোলা রইল।